পাকিস্তানের সঙ্গে মার্কিন কোম্পানির $50 কোটি খনিজ চুক্তি। ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্কের নতুন মাইলফলক। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে নিউজ নিয়ে হাজির হলাম আমি কাজল হায়দার। আশা করি পুরো সময় ধরে আমাদের সঙ্গে থাকবেন। পাকিস্তানের খনিজ খাতে বড় ধরনের বিনিয়োগ আসছে যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন কোম্পানি ইউএস স্ট্র্যাটেজি মেটালসের সঙ্গে $50 কোটি একটি সমঝোতা স্মারক সই করেছে পাকিস্তান সরকার। চুক্তি অনুসারে পাকিস্তান থেকে দ্রুত অ্যান্টিমনি, তামা, স্বর্ণ, টেস্টেন ও বেয়ার আর্থ এলিমেন্টস রপ্তানি শুরু হবে। যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার। মিজরি ভিত্তিক USSM মূলত লিথিয়াম আয়ন ব্যাটারির পুরনো ধাতু পুনর্ব্যবহার, কোবাল্ট, নিকেল ও তামার খনন কাজে বিশেষজ্ঞ। মার্কিন জ্বালানি বিভাগ গুরুত্বপূর্ণ খনিজকে জাতীয় নিরাপত্তা ও উন্নত প্রযুক্তির মূল উপাদান হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকার বলছেন, এই MOEU যুক্তরাষ্ট্র পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার প্রমাণ করেছে। দুই দেশই এ থেকে লাভবান হবে। পাকিস্তানের উচ্চ পর্যায়ের বৈঠক। USSM প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, জ্বালানি ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তাদের জানানো হয়েছে পাকিস্তানে বিপুল পরিমাণ তামা, স্বর্ণ ও রেয়ার আর্থ উপাদানের মজুদ রয়েছে। পাশাপাশি ন্যাশনাল লজিস্টিক্স কর্পোরেশন ও বিশ্বখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান মোটা এঞ্জিল গ্রুপ এর মধ্যে আলাদা একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের সমর্থন। চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অগ্রাধিকার প্রকল্প হিসাবে উল্লেখ করা হয়েছে। কয়েক মাস ধরে ইসলামাবাদ ওয়াশিংটন সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় এই উদ্যোগ এসেছে। গত জুলাইয়ে একটি বাণিজ্য চুক্তির মাধ্যমে পাকিস্তানি পণ্যের উপর মার্কিন সম্পূরক শুল্ক 29% থেকে 19% নামানো হয়েছিল। তখন ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান তাদের তেল সম্পদ উন্নয়নে মার্কিন সহযোগিতা পাবে। প্রথম ধাপে $50 কোটি বিনিয়োগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির প্রথম ধাপেই $50 কোটি বিনিয়োগ করবে USSM। ভবিষ্যতে আরও মার্কিন কোম্পানি পাকিস্তানের খনিজ শিল্পে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি পাকিস্তানের জন্য শুধু অর্থনৈতিক নয়, ভূ রাজনৈতিক দিক থেকেও একটি বড় সাফল্য। একদিকে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর, অন্যদিকে মার্কিন বিনিয়োগ। দুই মহাশক্তির মাঝে নতুন ভারসাম্য খুঁজছে ইসলামাবাদ। তেলের উপর বাণিজ্য চুক্তি এবং শুল্ক হ্রাস। গত জুলাই মাসে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক বাণিজ্য ও শক্তিশালীতর চুক্তি করেছে, যেখানে পাকিস্তানের তেল খাত উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহায়তা ও শুল্ক হ্রাস করা হয়েছে। এই চুক্তিতে বৈদ্যুতিক প্রযুক্তি, ক্রিপ্টো, তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট সহযোগিতা এবং প্রদ্বীপে থাকা তেল খনিজ অনুসন্ধান অন্তর্ভুক্ত করা হয়েছে। চুক্তির প্রধান উদ্দেশ্য হচ্ছে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গভীর থেকে গভীরতর করা। ওয়াশিংটন পোস্ট জানায়, পাকিস্তান দ্বিতীয়বারের ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সফলভাবে কূটনৈতিক কৌশল প্রয়োগ করেছে। এতে বাণিজ্য সুবিধা, তেল খনিজ বিনিয়োগ এবং সন্ত্রাস বিরোধী সহযোগিতা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে এই সম্পর্ক বর্তমানে কৌশলগত হলেও ভঙ্গুর এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদীভাবে ভারতকে বারবারই গুরুত্বপূর্ণ অংশীদার ভাবছে। সুপ্রিয় দর্শক, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাড়তি ট্যারিফ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সেখানে বরাবরই যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাপোর্ট করে আসছে। তাদের খনিজ সম্পদ, তেল নিয়ে নতুন নতুন চুক্তি করছে। এদিকে আবার ভারত, রাশিয়া এবং চীনের সঙ্গে এশীয় সম্মেলন শেষে একটি জোট গঠন করতে যাচ্ছে, যেখানে বাণিজ্য প্রাধান্য পাবে। সেক্ষেত্রে ভারতের বিকল্প হিসাবে ইসলামাবাদকে একটি শক্তিশালী স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়ায় প্রবেশ করতে হলে, তাদের ক্ষমতা বিস্তার লাভ করতে গেলে পাকিস্তানকে দরকার।
সেটাই এখন করছে ওয়াশিংটন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।